থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকে আমি কি নিয়ে কথা বলতে চলেছি। ইয়েস গাইস, আজকে ভিডিওতে আমি জানাবো বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির সর্বোচ্চ বাজেটের 10টি সিনেমা সম্পর্কে, যে সিনেমাগুলো নিজের বাজেট রিকভার করে বক্স অফিসের মধ্যে সুপার ডুপার হিট হয়েছিল। ভিডিও শুরু করার আগে বলি, এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে চলুন আর বাড়তি কথা না বলে ভিডিও শুরু করা যাক। 10 নম্বরে আছে পাসওয়ার্ড। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছে মেগাস্টার শাকিব খান। সিনেমাটা রিলিজ করা হয়েছিল 2019 সালে। এই সিনেমা নির্মাণে ব্যয় করা হয়েছিল 2.5 থেকে 3 কোটি টাকা। সিনেমাটা রিলিজ হওয়ার প্রথম দিনের মধ্যে কালেকশন করে নিয়েছিল 70 লক্ষ টাকা। যদিও এই সিনেমার অ্যাকচুয়াল বক্স অফিস কালেকশন কোথাও পাওয়া যাচ্ছে না, তাই আপনাদেরকেও আমি এটা জানাতে পারলাম না। 9 নম্বরে আছে দিন দা ডে। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছে বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত জলিল। যদিও এই সিনেমাটা নিয়ে চাপাবাজি করতে গিয়ে তিনি বলেছিলেন এই সিনেমার বাজেট 100 কোটি টাকা, কিন্তু পরে জানতে পাওয়া যায় এই সিনেমাটা নির্মাণে ব্যয় করা হয়েছিল 4 কোটি টাকা। এই সিনেমার টিজারটা অডিয়েন্সের মনে ভালো একটা পজিটিভ পয়েন্ট তৈরি করলেও এই সিনেমার ট্রেলার দেখার পর অডিয়েন্সের মন থেকে সে পজিটিভিটিটা চলে গিয়েছে এবং এই সিনেমাটা রিলিজ হওয়ার পর অডিয়েন্সের মনেও তেমন একটা সাড়া ফেলতে পারে নাই। 8 নম্বরে আছে মিশন এক্সট্রিম। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছে আরিফিন শুভ। এই সিনেমার টিজার এবং ট্রেলার গুলা ইমপ্রেসিভ হলেও এই সিনেমাটা দর্শকের মনে ওরকম সাড়া ফেলতে পারে নাই, কিন্তু এই সিনেমায় আরিফিন শুভর বডি ট্রান্সফরমেশন এবং পরিশ্রমের জন্য আরিফিন শুভকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছিল। সিনেমাটা নির্মাণে ব্যয় করা হয়েছিল 3 কোটি টাকা। 7 নম্বরে আছে ঢাকা অ্যাটাক। এটাও আরিফিন শুভর ক্যারিয়ারের অন্যতম সাকসেসফুল একটা সিনেমা। এটা একটা সাসপেন্স ক্রাইম থ্রিলার জনরার সিনেমা। সিনেমাটা পরিচালনা করেছিলেন দীপঙ্কর দীপন। লার্জ স্কেলে নির্মিত এই সিনেমাটার গল্প এবং প্রেজেন্টেশন ঠিকঠাক থাকার কারণে অডিয়েন্স সিনেমাটাকে অনেক বেশি পছন্দ করেছিল এবং এই সিনেমা নির্মাণে ব্যয় করা হয়েছিল 5 কোটি টাকা। 6 নম্বরে আছে রাজকুমার। এই সিনেমাটার মধ্যে প্রধান চরিত্রে অভিনয় করেছে বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খান এবং এই সিনেমাটা পরিচালনা করেছিল হিমেল আশরাফ। এই সিনেমায় হিমেল আশরাফ তার আমেরিকার এক্সপেরিয়েন্সকে দুর্দান্তভাবে গল্পের মাধ্যমে সিনেমাতে ফুটিয়ে তুলেছিলেন। সিনেমাটা প্রায় অর্ধেক শুটিং করা হয়েছিল আমেরিকার মধ্যে। প্রিয়তমা সিনেমার পর এটা ছিল শাকিব খানের হিমেল আশরাফের সাথে দ্বিতীয় সিনেমা। যদিও সিনেমাটা প্রিয়তমার মতন বিশাল ব্লকবাস্টার হয় নাই, তবুও সিনেমাটা অডিয়েন্সের কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল। আর রাজকুমার সিনেমাটা নির্মাণে ব্যয় করা হয়েছিল 6 কোটি টাকা আর সিনেমাটা লাইফ টাইমে কালেকশন করে নিয়েছিল 26 কোটি টাকা। 5 নম্বরে আছে তুফান। এই সিনেমাটার নামই শুধু তুফান না, এই সিনেমার কার্যকলাপগুলো ছিল তুফানের মতোই। সিনেমাটা ঢালিউড ইন্ডাস্ট্রিতে এক নতুন মাইলফলক সৃষ্টি করেছিল। ইভেন এই সিনেমায় শাকিব খানকে প্রথমবারের মতন দুর্দান্তভাবে গ্যাংস্টার রূপে প্রেজেন্ট করেছিল ডিরেক্টর রায়হান রাফি। এই সিনেমার গান, সিনেমাটোগ্রাফি, প্রেজেন্টেশন সবকিছুই ছিল টপ নচ লেভেলের। নর্মাল অডিয়েন্স থেকে শুরু করে ক্রিটিক সবাই এই সিনেমাটার অনেক বেশি প্রশংসা করেছিল। আর দুর্দান্ত এই সিনেমাটা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল 7 কোটি টাকা আর সিনেমাটা পয়সা বসুল বিজনেস করেছিল এবং লাইফ টাইমে কালেকশন করে নিয়েছিল 56 কোটি টাকা। 4 নম্বরে আছে দরদ। এটাও আমাদের মেগাস্টার শাকিব খানের একটি সিনেমা। এই সিনেমায় শাকিব খান জুটি বেঁধেছিলেন বলিউডের নায়িকা সোনাল চৌহানের সাথে। সিনেমাটার বাজেট ধরা হয়েছিল 8 কোটি টাকা। এই সিনেমায় শাকিব খান তার ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্সটাই দিয়েছিলেন। সাসপেন্স থ্রিলার জনরার এই সিনেমাটা পরিচালনা করেছিলেন ডিরেক্টর অনন্য মামুদ। তুফান সিনেমার মেগা সাকসেসের পর শাকিব খানের দরদ সিনেমার জন্য অডিয়েন্স অনেক বেশি এক্সাইটেড ছিল, বাট আফসোস এই সিনেমাটার মধ্যে পজিটিভ পয়েন্ট বলতে শুধু শাকিব খানের অভিনয়টাই ছিল। এছাড়া এই সিনেমাটা কোনোভাবেই অডিয়েন্সকে স্যাটিসফাই করতে পারে নাই। এজ এ রেজাল্ট সিনেমাটা ব্যবসায়িকভাবে আহামরি কোনো কালেকশনও করতে পারে নাই। 3 নম্বরে আছে বরবাদ। বরবাদ সিনেমা সম্পর্কে আশা করি কিছুই বলতে হবে না, কারণ বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা অডিয়েন্স বরবাদ সিনেমা সম্পর্কে অনেক ভালোভাবেই জানে। এটাই যাবৎকালের বাংলাদেশের বেস্ট নাম্বার 1 সিনেমা। বরবাদের আগে এমন কোন সিনেমা কখনো বাংলাদেশে নির্মাণ করা হয় নাই। সিনেমাটা নির্মাণে ব্যয় করা হয়েছিল 16 কোটি টাকা এবং এই সিনেমার ডিরেক্টর মেহেদী হাসান এই 16 কোটি টাকাকে খুব ভালোভাবে ব্যবহার করেছেন। বিশাল বাজেটের এই সিনেমাটা নির্মাণের দিক থেকে এত বেশি দুর্দান্ত হয়েছে যে শাকিব খানের ভক্ত থেকে শুরু করে নিউট্রাল অডিয়েন্স সবাই এই সিনেমাটা নিয়ে নিজেদের পজিটিভ রেসপন্স জানিয়েছিলেন। সিনেমাটা ইতিমধ্যে 70 কোটি টাকার ম্যাসিভ কালেকশন করে নিয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে এই সিনেমা লাইফ টাইমে কত টাকা কালেকশন করতে পারে। 2 নম্বরে আছে মুজিব দ্য মেকিং অফ এ নেশন। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছে আরিফিন শুভ। এটা শেখ মুজিবুর রহমানের একটি বায়োপিক সিনেমা। এটা তো বলতে হবে এই সিনেমায় আরিফিন শুভ খুব ভালো অভিনয় করেছিলেন। এই সিনেমাটা মেকিং এত বাজে হয়েছিল যে এই সিনেমা রিলিজের পর তেমন কোনো আলোচনা দেখতে পাওয়া যায় নাই। আর আপনি জানলে অবাক হবেন এই সিনেমাটা নির্মাণে বাজেট ধরা হয়েছিল 80 কোটি টাকা। আর এই সিনেমা দেখে এমন কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় নাই এই সিনেমাটা 80 কোটি টাকা বাজেটে নির্মাণ করা হয়েছে। সিনেমাটার অ্যাকচুয়াল বক্স অফিস কালেকশন আমার জানা নাই, তবে আমার মনে হয় না এই সিনেমা বক্স অফিসে 3 থেকে 5 কোটি টাকার বেশি কালেকশন করতে পেরেছিল। ফাইনালি 1 নম্বরে আছে MR9 ডু অর ডাই। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছে ABM সুমন। দুঃখজনকভাবে ABM সুমনকে এই সিনেমায় খুব খারাপভাবে প্রেজেন্ট করা হয়েছে। এই সিনেমার প্রায় 80% শুটিং করা হয়েছে আমেরিকা
আমেরিকার মধ্যে এবং এই সিনেমার স্টার কাস্টের মধ্যেও অসংখ্য আমেরিকান অ্যাক্টরকে দেখা গিয়েছে। আর এই আমেরিকান হিরোদেরকে এই সিনেমার মধ্যে স্পেস দিতে গিয়ে এখানে এবিএম সুমনকে ভালোভাবে হাইলাইট করা হয় নাই। আর আপনি জানলে অবাক হবেন, এই সিনেমাটার বাজেট ধরা হয়েছিল 83 থেকে 85 কোটি টাকার মধ্যে। আর এই সিনেমাটাকে এ যাবৎকালের বাংলাদেশের সবচেয়ে ফ্লপ সিনেমা হিসেবে বিবেচনা করা হয়। আমি এমন একজন মানুষকেও দেখি না যে মানুষটা এই সিনেমা নিয়ে ভালো কোনো পজিটিভ রিভিউ দিয়েছিল। সো গাইস, এগুলোই ছিল বাংলাদেশের সর্বোচ্চ বাজেটের 10টি সিনেমার লিস্ট। এই সিনেমাগুলোর মধ্যে শাকিব খানের সিনেমাগুলো বাদ দিলে অন্যান্য সিনেমাগুলো আহামরি কোনো ব্লকবাস্টার সিনেমা ছিল না। কিন্তু এই সিনেমাগুলোর মধ্য থেকে কোনটি আপনার সবচেয়ে বেশি ফেভারিট সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।